আজকে আমাদের টপিক ডায়োড নিয়ে। ডায়োড মোবাইলে কি কাজ করে ও ডায়োড কত ধরনের ডায়োড আমাদের মোবাইলে ব্যবহার করা হয় এবং আমাদের রিপেয়ার করতে গেলে অবশ্যই ডায়োড সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। আমি চেষ্টা করব যতটুকু ধারণা দেওয়া সম্ভব আপনাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আসেন দেখি। আমাদের মোবাইলে ব্যবহার হয় সবচেয়ে বেশি ডায়োড, সেটা হচ্ছে জিনার ডায়োড। এটার সিম্বল দেখেন, একটু বাঁকা ধরনের। আমরা যখন ডায়াগ্রাম দেখব তখন মোটামুটি আমরা এই সিম্বল দেখে বুঝতে পারবো এটা জিনার ডায়োড না রেকটিফায়ার ডায়োড না ফটো ডায়োড। আমরা এই সিম্বল দেখলে সেটা বুঝতে পারবো। সবচেয়ে বেশি ব্যবহার হয় জিনার ডায়োড। সেকেন্ডে আছে টিবিএস ডায়োড। বর্তমান লেটেস্ট আমাদের যত ফোন আসতেছে সবগুলোতে টিবিএস ডায়োড ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এটা আমরা সামনে দেখতে বোঝার চেষ্টা করব। তৃতীয়ত সবচেয়ে ইলেকট্রনিক্সে সবচেয়ে বেশি ব্যবহার অতীতেও হয়েছে, এখনো মোটামুটি হয়, সেটা হচ্ছে রেগুলার রেকটিফায়ার ডায়োড বলা হয় এটাকে, যেটাকে আমরা রেগুলার ডায়োড বলি। এটা অরিজিনাল নাম হচ্ছে রেকটিফায়ার ডায়োড। তারপরে আছে এলইডি ডায়োড, যেটা মূলতই একটা লাইট। এটা আসলে একটা লাইটকেই লাইট ডায়োডই হয়, তো সেটাকে এলইডি ডায়োড বলা হয়। আরেকটা হয় ফটো ডায়োড, যেটা মূলত খুব বেশি জায়গায় ব্যবহার হয় না, শুধুমাত্র সেন্সরের মধ্যে ব্যবহার হয়, যেটা আমরা বুঝতে পারবো এই সিম্বল দেখে। দেখেন এখানে তীর চিহ্ন ডায়োডের দিকে, অর্থাৎ লাইট, এই ডায়োড লাইটকে সেন্স করে। আর এই এলইডিটাকে দেখেন তীর চিহ্ন উপরের দিকে বাহির হচ্ছে, অর্থাৎ এটা দিয়ে আলো বের হয়। আর ফটো ডায়োড হচ্ছে আলোটাকে সেন্স করে। এটা ব্যবহার খুবই কম, আপনার শুধুমাত্র সেন্সরেই শুধুমাত্র থাকে। আসেন এখন ডায়োড নিয়ে কয়েকটা জিনিস দেখি। ডায়োডের প্লাস এবং মাইনাস হবে। ডায়োডের এদিকটা হচ্ছে প্লাস, এই অংশটা হচ্ছে প্লাস, যেটাকে আমরা অ্যানোড বলি। এই অংশটা হচ্ছে মাইনাস, যেটাকে আমরা ক্যাথোড বলি। আমরা মূলত এই যে ডাড়িটা আছে, এই ডাড়িটা যেদিকে থাকবে সেদিকে আমরা মাইনাস ধরবো। আর অপর সাইডে মাদারবোর্ডে ডায়োড দেখে আমরা কিভাবে বুঝবো এটার প্লাস সাইড কোনটা মাইনাস সাইড কোনটা, কোনটা প্লাস কোনটা মাইনাস। ডায়োডের ক্যাথোড সাইডে একটা টান আছে, অপোজিট সাইডে কোনো টান নাই, অর্থাৎ এই দিকটা প্লাস, যেদিকে টান আছে সেদিকটা হবে মাইনাস। আমরা ডায়োড দেখে কিভাবে বুঝবো মাইনাস? ডায়োডে লক্ষ্য করেন এই চিহ্নটা আছে সেদিকটা হবে আমাদের মাইনাস, যেদিকে কোনো চিহ্ন নাই সেদিকে হবে প্লাস। আসেন দেখি মাদারবোর্ডে ডায়োড কিভাবে আমরা চিনতে পারি। আমরা যদি ব্রুনীয় স্কেমেটিকে দেখি তাহলে এটা সব থেকে বেশি পাবেন আপনি চার্জিং সেকশনে। এই যে এটা একটি ডায়োড, এটা লাইট সেকশন, এটা একটা ডায়োড, যেটার এটা মাইনাস সাইড, এখানে দাগ আছে অর্থাৎ এটা মাইনাস সাইড। এটাও সেম, এটাও একটা ডায়োড, এটা মাইনাস সাইড এদিকে, অর্থাৎ এদিকে প্লাস এদিকে মাইনাস। আমরা এখন দেখব জিনার ডায়োড মোবাইলে কিভাবে কাজ করে। ধরুন চার্জিং এর লাইনে আমাদের 5 ভোল্ট ইন হয়েছে, এই 5 ভোল্টটা যাবে চার্জার আইসিতে।
এখানে এই লাইনের মধ্যে একটা জিনার ডায়োড কোম্পানি লাগাই দেয়। এটার কাজ কি? মূলত এটার কাজ এই ডায়োডটার সরি একটু ভুল হয়েছে, এটা জিনার ডায়োড এমন হবে, এটা হচ্ছে জিনার ডায়োডের সিম্বল। জিনার ডায়োডের মূলত কাজ হচ্ছে এদিক দিয়ে 5 ভোল্ট আসবে এবং এদিক দিয়ে 5 ভোল্টটা আইসিতে চলে যাবে। কোনো কারণে চার্জার থেকে যদি ওভার ভোল্টেজ চলে আসে, যেমন 5-এর জায়গায় 7 ভোল্ট যদি চলে আসে বা 8 ভোল্ট চলে আসে, সেই ক্ষেত্রে এই যে জিনার ডায়োড দিয়ে ভোল্টেজটা গ্রাউন্ড করে দেওয়া হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র এদিক দিয়ে 5 ভোল্ট পার হতে পারবে, 5 ভোল্টের উপরে যেটা আসবে সেটা এদিক দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে। এর কাজ হচ্ছে ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা। অর্থাৎ যদি কোনোভাবে 6 ভোল্ট চলে আসে তাহলে 1 ভোল্ট এদিক দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে, 5 ভোল্ট এদিক দিয়ে পার হয়ে যাবে। এটা হচ্ছে জিনার ডায়োড, এইভাবেই কাজ করে। আমাদের জিনার ডায়োড মোটামুটি বেশিরভাগ ফোনেই আমার যতটুকু দেখা চার্জার সেকশনে বেশি লাগানো থাকে, অন্যান্য সেকশনেও থাকে, নেটওয়ার্ক সেকশনেও থাকে, চার্জার সেকশনে সব থেকে বেশি থাকে, বাটন ফোনে বলেন, স্মার্টফোনে বলেন, সব। এখন আমরা দেখব নর্মাল ডায়োড অর্থাৎ রেকটিফায়ার ডায়োড কিভাবে কাজ করে। আমরা ধরে নিচ্ছি আমাদের চার্জার থেকে 5 ভোল্ট ইন হইল, এখানে আছে 5 ভোল্ট, এটা চলে যাবে একটা আইসিতে। আমরা বোঝানোর ক্ষেত্রে এটাকে একটা আইসি বানাই দিলাম। তো এখান থেকে 5 ভোল্ট আসবে, আসে এই আইসিতে যাবে। তবে কোনো কারণে ভোল্টেজটা যদি ব্যাক না করতে পারে, তার জন্য রেকটিফায়ার ডায়োড আমাদের ব্যবহার করা হয়। যেমন আমাদের চার্জারের মধ্যে একটু পুরানো মডেলের চার্জার দেখবেন, চার্জারের মধ্যে লাইট আছে, তো ওখানে ওই লাইনের মধ্যেই যদি এই ডায়োডটা না বসানো থাকে, যখন আপনার চার্জার থেকে 5 ভোল্টটা আসে, এই 5 ভোল্টটা এদিক দিয়ে যায় চার্জার আইসি থেকে আবার যাবে ব্যাটারিতে চার্জ ফুল হবে। কোনো কারণবশত ধরে নেই যে কোনো কারেন্ট গেছে আমাদের, তো কারেন্ট গেলে তখন কি হবে, এই ব্যাটারির যে ভোল্টেজটা আসে, এই ভোল্টেজটা আবার যদি এদিক দিয়ে ব্যাক করে আপনার চার্জারে না যাইতে পারে, ঠিক তার জন্যই এই রেকটিফায়ার ডায়োড ইউজ করা হয়। এই রেকটিফায়ারের কাজ হচ্ছে ভোল্টেজ এদিক থেকে এদিকে যেতে পারবে, কিন্তু ফেরত পিছনের দিকে আর আসতে পারবে না। ডায়োড নষ্ট হলে আমাদের মোবাইলে কি সমস্যা আসবে? মূলত ডায়োড আমাদের মোবাইলে জিনার ডায়োড বেশি ব্যবহার হয়, সেক্ষেত্রে ডায়োডটা থাকে প্যারালালে। যেমন ধরে নিই 5 ভোল্টের একটা লাইনে একটা ডায়োড লাগানো আছে, তো জিনার ডায়োড মূলত প্রোটেকশনের জন্য লাগানো থাকে। জিনার ডায়োডে হয় কি, এখানে 5 ভোল্টের জায়গায় ধরেন কোনো কারণে 10 ভোল্ট চলে আসলো, যদি 10 ভোল্ট চলে আসে সেক্ষেত্রে হবে এটা শর্ট হয়ে যাবে, গ্রাউন্ডের সঙ্গে এটা শর্ট হয়ে যাবে। যখন শর্ট হয়ে যাবে এই লাইনটা পুরোটাই আপনার শর্ট হয়ে যাবে, তখন এদিকেও বিপ দিবে, এদিকেও আপনার বিপ দিবে, অর্থাৎ এই লাইনটা পুরোটাই শর্ট। সেক্ষেত্রে যেটা হবে, যদি চার্জিংয়ের লাইনে শর্ট হয়ে যায়, হয়তো ফোন চালু হবে কিন্তু আপনার চার্জ হবে না, তখন আপনি এই লাইনটা মাপে দেখলে দেখবেন যে এটা আপনার শর্ট হয়ে গেছে। তখন এই ডায়োডটা আপনি তুলে ফেলে অন্য একটা ডায়োড লাগাতে পারেন, অথবা ডায়োডটা আপনি যদি নাও বসান তাও কোনো সমস্যা হবে না, চলবে, তবে সেফটি থাকবে না আপনার। পরবর্তীতে যখন ওভার ভোল্টেজ আসবে তখন সরাসরি আইসি নষ্ট হয়ে যাবে।